আসসালামু আলাইকুম দর্শক। মোস্তাফিজুর রহমানকে পিএসএল থেকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের জন্য ম্যাচ খেলানোর জন্য। কিন্তু মোস্তাফিজুর রহমান কি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার একটি ম্যাচও খেলে নেই। তার অজুহাত হিসেবে দেওয়া হয়েছিল সে ইনজুরিতে আছে। যদি ইনজুরি থাকে তাহলে আবার কিভাবে সে পিএসএল খেলতে গেল। বাংলাদেশের নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার 3টি টি-20 ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই দলে নেই মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ। নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান যদি দলে নাই থাকে তাহলে কেন তাকে পিএসএল থেকে বাংলাদেশে ডেকে আনা হলো, আবার কেন তাদেরকে পিএসএলে পাঠানো হয়েছে বা তারা আবার পিএসএলে কেন তাদেরকে পাঠানো হবে। মুস্তাফিজুর রহমান একটি ওয়ানডে ম্যাচও খেলেনি এবং টি-20 দলেও মুস্তাফিজকে রাখা হয়নি। যদিও মুস্তাফিজকে টি-20 দলে না রাখা হয় এবং ওয়ানডেতেও না রাখা হয়, তাহলে মুস্তাফিজকে কেন পিএসএল থেকে বাংলাদেশে আনা হলো। বলা হচ্ছে মুস্তাফিজুর রহমান ইনজুরি ছিল, যদি ইনজুরি থাকে তাহলে আবার কিভাবে সে পিএসএলে খেলতে যায়। তো মুস্তাফিজুর রহমানের সাথে আমার মনে হয় যে এটি অন্যায় করা হয়েছে। মুস্তাফিজুর রহমান তারা নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান তারা আবার পিএসএলে খেলতে যাবে। তো মুস্তাফিজুর রহমান পিএসএলে অনেক ভালো বল করছে এবং লাহোর ক্যালেন্ডার্সের হয়ে মুস্তাফিজুর রহমান খেলছে এবং পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা খেলছে। তো তারা আবার তাদের নিজেদের স্বশা দলে যোগ দিবেন আশা করা যাচ্ছে এবং সেখানেও তারা পিএসএল মাতাবেন মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। তো দর্শক, আপনাদের মতে কি মনে হয় মুস্তাফিজুর রহমানকে কেন বাংলাদেশে আনা হলো এবং বাংলাদেশে আসবে, যদি বাংলাদেশে এসে কেন ওয়ানডে ম্যাচ একটিও খেললো না এবং টি-20 দলও তাকে রাখা হয়নি। কোনো ম্যাচ না খেলিয়েই কেন বাংলাদেশে তাকে বসিয়ে রাখা হলো এবং দলও কোনো সুযোগ দিল না। তো দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটি কমেন্ট করে যান। আপনার কমেন্টটি নেক্সট ভিডিওতে উপস্থাপনা করা হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।